হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা তো চিকেনের অনেক রেসিপি খেয়েছেন। এবার আমি আপনাদের ইউনিক স্টাইলে একটি ভাইরাল চিকেন কাবাবের রেসিপি দেখাবো। অনেকেই চিকেন কাবাব বানাতে অনেক সময় লাগিয়ে দেয়। এইভাবে কাবাব বানালে অনেক কম সময়ে অনেক বেশি পরিমাণেই বানানো সম্ভব। প্রথমে আমি মাংসটিকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর মাংসের সমস্ত মশলা মাখিয়ে নিয়েছি। এক্সট্রা শুধু দিয়েছি লেবুর রস, ডিমের সাদা অংশ এবং গোলমরিচের গুঁড়া, তান্দুরি মশলা। এটি মাখিয়ে আমি 20 মিনিট মেরিনেট করে রেখে দিয়েছি। তারপর একটা সুইয়ের সাথে সুতো লাগিয়ে মাংসটিকে সুন্দরভাবে গেঁথে নিয়েছি। মাংস, পেঁয়াজ, আলু এবং ক্যাপসিকাম দিয়ে এটিকে মালার মতো সুন্দর করে গেঁথে নিয়েছি। বন্ধুরা, আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। অনেকেই আছে মাংস শুধু তেলের উপর ভেজে নেয়, আবার অনেকেই আছে কাঠিতে গেঁথে ফ্রাই প্যানে বসিয়ে দেয়। কিন্তু বন্ধুরা দেখুন, আমি কিন্তু ওই কাজ করিনি। আমি মালার মতো গেঁথে কাবাবটিকে সুন্দর মতো ফ্রাই প্যানে কাবাবটিকে সাজিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, ছোট ফ্রাই প্যান হলেও এটিতে কিন্তু অনেকখানি কি মাংসের কাবাব ধরে গেছে। কত সুন্দরভাবে এটিকে বসানো গেল। আরো একটু সরিয়ে সরিয়ে যদি দেওয়া হয় তাহলে অনেক সুন্দর হবে। তারপরও বন্ধুরা দেখুন কত সুন্দর এবং ইউনিক লাগছে। এরপর আমি ঢাকনা দিয়ে সুন্দর মতো ঢেকে দিলাম। এই ঢাকনা থেকে কিছু পানি গলেছে এবং মাংস থেকেও কিছু পানি ছেড়েছে। এরপর সুন্দর ভাজা ভাজা হলো। একটু উল্টিয়ে পাল্টিয়েও দিতে হবে, তাহলে এপাশ ওপাশ সুন্দর সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মাংসটি সিদ্ধ হয়ে এসেছে। এবার একটু হালকা ভাজা ভাজা করেই নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ওই যে সুতো দিয়ে গেঁথেছিলাম, ওই সুতোটা দিয়ে সুন্দরভাবে মাংসটিকে তোলা যাচ্ছে প্লেটের উপরে। বন্ধুরা দেখুন কত অল্প সময়ে কতখানি কাবাবের রেসিপি তৈরি করা গেল। কাবাব মালার রেসিপিটা কত অল্প সময়ে অনেকখানি তৈরি করা গেল। বন্ধুরা দেখুন, এত অল্প সময়ে কাঠিতে গেঁথে কি এটি সম্ভব ছিল? বন্ধুরা দেখুন, পরাটা দিয়েও এটি খেতে খুবই ভালো লাগবে। কত সুন্দর, কত ইউনিক একটা রেসিপি আপনি দ্রুত আপনার বাসার নতুন গেস্টদের তৈরি করে খাওয়াতে পারবেন। কত অল্প সময়ে দেখুন মাংসটা কত নরম হয়ে গেছে। অন্যকে শেয়ার করে দেখা